সুমি বেসিনে বমি করাতে তার শাশুড়ি সেলিনা বেগম সুমিকে বলছে, ওই মুখপুরি হতচ্ছাড়ি, তোর এই রূপে কাকে আটকে রেখে পাপ করেছিস? আমার ছেলে দেশে নেই 3 বছর, তোর পেটে বাচ্চা আসলো কিভাবে? মা, আমি কিছু জানি না, কি করে এসব হলো? আমি কোনো খারাপ কাজ করিনি। যত বড় মুখ না তত বড় কথা, চরিত্রহীন একটা মেয়ে। মা, আমাকে বাঁচান, আমার পেটের বাচ্চাটা মনে হয় উল্টে গেছে। কে শোনে কার কথা? সুমি পেটের ব্যথা নিয়ে নিজেই চলল ডাক্তারের কাছে। সেলিনা বেগম বললেন, কলম কিনি, আমার ছেলেকে বাড়িতে আসতে দে, এরপর তোর ব্যবস্থা করছি। কবে যে আপদটাকে বিদায় করব? এ সমাজে মুখ দেখাবো কিভাবে? এদিন দেখার আগে আমার মরণ হলো না কেন? কিছুদিন পর রাজু দেশে ফিরে এলো, আর গ্রামের বাড়িতে ঢুকতেই তার মা বলতে লাগলো, কেমন আছিস বাবা? এতদিন পর আমাদের কথা মনে পড়ল। তোর বউ কি করেছে শুনেছিস? কিভাবে মুখ দেখাবি গ্রামের ভেতর? স্বামী বিদেশে, বউ প্রেগনেন্ট। ছি ছি, এই কথাগুলো আমার নয়, গ্রামের লোকদের। রাজুকে কোনো কথা বলার সুযোগ দিল না, সে কোনো রকম পাশ কাটিয়ে চলে আসে। রুমে ঢুকে তার মাকে বলে, কলঙ্কিনী কই? সেলিনা বেগম বলল, কোথায় আবার? গিয়ে দেখ, রুমে আছে। রাজু রুমে ঢুকতেই সুমি দৌড়ে রাজুকে বুকে জড়িয়ে ধরে। রাজু সুমিকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুমিকে বলল, কলঙ্কিনী, তোর পেটে কার বাচ্চা? এখনই বাড়ি থেকে বের হয়ে যা, তোর মতো মেয়ের মুখ দেখাও পাপ। রাজু চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিল। হাতে পায়ে ধরেও সুমির জায়গা হলো না স্বামীর বাড়ি। সুমি তার বাবার বাড়ি যাবে, এমন সময় রাস্তায় তার এক ফ্রেন্ডকে দেখতে পেল। সুমির ফ্রেন্ডের নাম শিহাব। শিহাব সুমির কাছে জানতে চাইল, সুমি, তোমার এই অবস্থা কেন? আমার পেটে বাচ্চা কিভাবে হয়েছে আমি কিছুই জানি না। আমার স্বামী ছিল বিদেশে, আর আমার শাশুড়ি এবং গ্রামের লোকজন বলছে এই বাচ্চা নাকি আমার স্বামীর না, অন্য কারো। বিশ্বাস কর, আমি কারোর সাথে খারাপ কাজ করি নাই। তুই তো আমাকে ভালো করে চিনিস আমি কেমন মেয়ে। শিহাব বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর স্বামীকে সব বুঝিয়ে বলবো, দেখিস তোর স্বামী সব বুঝবে। এ কথা বলতেই সুমির স্বামী পেছন থেকে চলে আসলো এবং বলল, কি বুঝাবে আমাকে? আমি সব বুঝি। আর হ্যাঁ, এখন বুঝতে পেরেছি এ বাচ্চা কার। এ বাচ্চা তোর। সুমির সাথে তোর অবৈধ সম্পর্ক ছিল। ছি ছি, এ কি বলছেন? এ বাচ্চা আমার হতে যাবে কেন? তাহলে এখনই চল ডাক্তারের কাছে, প্রমাণ হয়ে যাবে এটা কার বাচ্চা। সবাই মিলে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব, আমি আমার বউকে টেস্ট করাবো, এ বাচ্চা কার। আপনি দয়া করে সঠিক তথ্য নেবেন, না হলে আমার সংসার ভেঙে যাবে। ডাক্তার বলল, আপনারা উত্তেজিত হবেন না, আমাদের কাজ মানুষের সেবা করা এবং সঠিক তথ্য দেওয়া, আপনি কোনো চিন্তা করবেন না। সুমিকে টেস্ট করালো। ডাক্তার বলল, রাজু সাহেব, এটা তো আপনারই বাচ্চা। আমি টেস্টে সব কিছু চেক করেছি, এটা আপনার ছাড়া অন্য কারো বাচ্চা না। আপনি শুধু শুধু অন্যকে দোষ দিচ্ছেন। রাজু সাহেব বললেন, কিন্তু স্যার, এটা কিভাবে সম্ভব? আমি দীর্ঘ 3 বছর বিদেশে আছি, আমি তো আমার স্ত্রীর সাথে কোনো রকম মেলামেশা করিনি, তাহলে কিভাবে সম্ভব এটা? ডাক্তার সাহেব এবার বুঝিয়ে বলল, শোনেন, বিয়ের পরে কোনো স্বামী যদি স্ত্রীর সাথে একবার মেলামেশা করে, তাহলে বাচ্চা আসার সম্ভাবনা তখন থেকেই শুরু হয়। অনেকের সময় একটু বেশি লাগে, অনেকের একবারই কাজটা হয়ে যায়। ঠিক সেই রকমই হয়েছে। আপনি হয়তো জানেন না, বাচ্চাটা হতে শুধুমাত্র 1 ফোঁটা বীর্যই যথেষ্ট। এরপর রাজু সাহেব সব কিছু বুঝলেন এবং তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। তার মা দেখে অবাক হয়ে গেলেন। কিরে বাবা, তুই আবার এই কলঙ্কিনীকে বাসায় নিয়ে এসেছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? রাজু বলল, মা তুমি থামো, অনেক হয়েছে। তুমি তো একটা মা, তোমার তো এটা জানা দরকার ছিল। বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে 1 রাত কাটালে স্ত্রী মা হওয়ার যোগ্যতা অর্জন করে। তুমি তো এটা ভালো করে জানতা। আর আমার স্ত্রী এরকম না যে অন্য পুরুষের সাথে মেলামেশা করবে। তোমরা শুধু শুধু আমার স্ত্রীর দোষ দিচ্ছ। আমি কোনো কিছু জাস্টিফাই না করে তোমাদের কথা শুনে আমার স্ত্রীকে অনেক কিছু বলেছি এবং তাকে অপমানও করেছি। তোমরা শুধু শুধু আমার স্ত্রীকে দোষারোপ করেছ। আমি আজকের সব প্রমাণ করে দেব। এ কথা বলে তার স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেল এবং তার স্ত্রীকে বুকে নিয়ে বলতে লাগলো, তোমার কোনো চিন্তা নেই, আমি সবার ভুল ভেঙে দেব। এরকম হাজারো দম্পতি আছে যারা মিথ্যা অপবাদে মা বাবার কথা শুনে স্ত্রীকে দোষারোপ করে। আসুন আজ থেকে আমরা সতর্ক হই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এরকম ঘটনা আমাদের সমাজে অনেকের সাথেই ঘটে।